রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। হরফে বাশত আমেলে সাল্লু মুদাম, হরফে বাশত আমেলে সাল্লু মুদাম, আতশে দোজখ সুয়াদ বরওয়ায় হারাম। মসনবী শরীফে মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, কেহ যদি সদা সর্বদা দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। তাই কয়েকবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আজকের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আদত আপনাদের মাঝে বলার ইচ্ছা রাখি, যদি আল্লাহ আমাকে বলার তৌফিক দান করেন। তো আজকের তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ হেফজ মাদ্রাসা ঝালকাঠি সম্মানিত মোহতামিম সাহেব হযরত মাওলানা সাকাওয়াত হোসেন সাহেব, হযরত উলামায়ে কেরাম জামালউদ্দিন সাহেব, সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত, আজকের এই তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি আজকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত বয়ান করব। কি আদত? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার এত চমৎকার ছিল যে প্রত্যেকেই মনে করত যে আমাকে বেশি ভালোবাসেন। সোয়া লক্ষ সাহাবী, প্রত্যেক সাহাবী মনে করতেন হুজুর আমাকে বেশি ভালোবাসেন, হুজুর আমাকে বেশি ভালোবাসেন। প্রত্যেকেই একই ধারণা। এমন সুন্দর চেহারা, তার চেহারা এত মধুর, এত সুন্দর, এত লাবণ্যময়। আমাকে তো আল্লাহ তাআলা 3 বার দেখাইছেন দয়ার নবীকে। তার চেহারা এত সুন্দর, সেটা ভাষায় ব্যক্ত করা যাবে না। এত সুন্দর, মাথায় সাদা পাগড়ি, লম্বা জামা, আর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। যত দেখি অত আরো দেখতে মন চায়, তৃপ্তি মেটে না। তো ওদিকে যাব না, আমি যে কথাটা বলতে চাচ্ছি। তো 100 লক্ষ সাহাবী প্রত্যেকেই মনে করতেন আমাকে বেশি ভালোবাসেন। এইভাবে করে তার স্ত্রীগণ ওই একই অবস্থা, স্ত্রীগণ মনে করতেন আমাকে বেশি ভালোবাসে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করেন আমাকে বেশি ভালোবাসেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মনে করেন আমাকে বেশি ভালোবাসেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও হুজুরের স্ত্রী মনে করেন আমাকে বেশি ভালোবাসেন। এভাবে করে দয়ার নবীর 9 জন স্ত্রী এক জায়গায় রাখেন নাই। এক জায়গায় রাখলে পরে টাকাটাকি হয়, ঝগড়াঝাটি হয়। কিন্তু দয়ার নবীর স্ত্রীগণকে হুজরার পাশে সুন্দরভাবে আলাদা আলাদা ঘর করে দিয়েছেন। আর দয়ার নবী আসরের নামাজের পর স্ত্রীদের খোঁজ খবর নিতেন। কোন সময় নিতেন? আসরের নামাজের পর খোঁজ খবর নিতেন। আর তিনি জোহরের নামাজের পরে তিনি বাজারে যেতেন। আমরা যদি এটা লক্ষ্য করি তাহলে আমরাও কিন্তু এই সুন্নাত পালন করতে পারি। জোহরের নামাজের পরে বাজার করতেন, আর আসরের নামাজের পরে স্ত্রীদের খোঁজ খবর নিতেন। হুজুর শরবত ভালোবাসতেন, স্ত্রীদের কাছে যাইতেন। একদিন সমস্ত স্ত্রীরা একত্র হয়ে গেছেন, জিজ্ঞাসা করছেন, আয়েশা গো, নবীজি তোমাকে বেশি ভালোবাসেন। অন্য স্ত্রীরা বলতেছেন তোমাকে বেশি ভালোবাসেন। মাইমুনা বলে, না,
আমাকে বেশি ভালোবাসেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না আমাকে বেশি ভালোবাসেন। এভাবে করে তর্ক বিতর্ক হচ্ছে। কি তর্ক? এটা কি ভালোবাসার তর্ক? কি তর্ক? ভালোবাসার তর্ক হচ্ছে। এমনি টাইমে দয়ার নবী এসে বললেন, দয়ার নবী এসে জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে একত্রিত হইছো কারণ কি? স্ত্রীরা বলতেছে, হুজুর আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে এইভাবে, আপনি কাকে বেশি ভালোবাসেন সেটা আজকে বলতে হবে। হুজুরে চিন্তিত হয়ে গেলেন, কাকে বেশি ভালোবাসি? হ্যাঁ হুজুর, আজকে বলতে হবে আমাদের এই 9 জন স্ত্রী, 11 জন নাকি 9 জন স্ত্রী সবসময় ছিলেন। 11 জন স্ত্রী, কিন্তু 9 জন স্ত্রী সবসময় থাকতেন। 9 জন স্ত্রী তারা একত্রিত হয়ে বলতেছে, হুজুর আজকে বলতে হবে আপনি এই 9 জন স্ত্রীর মধ্যে সবচাইতে বেশি কাকে ভালোবাসেন। এটা আমাদেরও কিন্তু দরকার, আমরা যারা বিবাহ করছি আমাদেরও কিন্তু দরকার। হুজুর কি বলছে শোনেন। দয়া নবী বলেন, আমার স্ত্রীরা রে, আজকে রাত্রিতে যার ঘরে কাটাইব মনে করবা আমি তাকে বেশি ভালোবাসি। কি বলছে হুজুরে? এই কথা বলতে হবে। কি বলছে? জোরে কইতে পারেন না? তাই না? আজকে রাত্রিতে যার ঘরে কাটাইব মনে করবা আমি তাকে বেশি ভালোবাসি। সকল স্ত্রীরা ঠান্ডা হয়ে গেলেন, যার যার গন্তব্য ঘরে চলে গেলেন। যাইয়া অপেক্ষা করতেছেন, প্রত্যেকেই অপেক্ষা করতেছেন, আমার বাসায় আসবেন, আমার ঘরে আসবেন, আমার ঘরে আসবেন, আমার ঘরে আসবেন। কিন্তু সকালবেলা আবার সব স্ত্রীরা এক জায়গায় হয়ে বলতেছেন, কি তোমার ঘরে ছিল কেন? না হুজুর, খোদার কসম আমার ঘরে ছিল না। তোমার ঘরে কেন? আমার ঘরে ছিল না। তোমার ঘরে কেন? আমার ঘরে ছিল না। এইভাবে করে 9 জন ক্লিয়ার, প্রত্যেকেই বলতেছে আমার ঘরে ছিল না, আমার ঘরে ছিল না, আমার ঘরে ছিল না। তাহলে দয়ার নবী কোন জায়গায় ছিল? হুজুর তো মিথ্যা কথা বলতে পারেন না, কোথায় ছিল? এবার দয়ার নবী ইশরাকের নামাজ পড়েন মসজিদে নববী থেকে, হুজরাখানা তো মসজিদে নববীর লগে, স্ত্রীদের কাছে আইসা দেখতেছে আবার গোল মিটিং। কি হইতেছে? গোল মিটিং। জিজ্ঞাসা করতেছে, হুজুর ও হুজুর বলেন তো দেখি আজকে রাত্রিতে কার ঘরে ছিলেন? দয়া নবী বলেন, আমার স্ত্রীরা রে, আজকে রাত্রিতে মসজিদে নববীতে নামাজে কাটাইছি, প্রমাণ করে দিছি আমি তোমাদের সবাইকে এক রকম ভালোবাসি। বলেন না আলহামদুলিল্লাহ। এই ছিল আমার নবী। কি বললেন তাতে? দয়া নবী মিথ্যে কথা বলছেন? একটু তাওরিয়া করে বলছেন, একটু হেকমত খাটাইয়ে বলছেন, মজাক করে কথাটা বলছেন। সব স্ত্রীরা ঠান্ডা হয়ে গেল, যার যার গন্তব্যে চলে গেল। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহিদুল কোরআন আমার ঘুরাও, আপনার দিকে ঘুরাও।